হ্যালো স্টুডেন্ট, আমি ক্লাস 9-এর বৃত্তের পরিধি শুরু করেছিলাম এবং 4টা অঙ্ক করেছিলাম। আজকে দেখো 5-এর দাগের অঙ্ক নিয়ে চলে এলাম। 5-এর দাগের অঙ্কটা কি বলেছে? তথাগত একটি তামার তার আয়তাকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ 15 সেন্টিমিটার। মানে একটা আয়তাকার তামার তারের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে দেখো এই আয়তাকার তারটার আমি এখান থেকে পরিসীমা নির্ণয় করতে পারবো। দিয়ে কি বলছে আমি এই তামার তারটাকে বেঁকিয়ে বৃত্ত তৈরি করলাম। তাহলে হিসেব করে দেখি এই বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তার মানে কি, দেখো এখানে যে আয়তাকার তামার তারটা নেওয়া হয়েছে না, তার দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ তার পরিধি তার পরিধিটা কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না, তার পরিধিটা একই থাকছে। সেই আয়তাকার তামার তারটাকেই কিন্তু বাকিয়ে আবার বৃত্ত তৈরি করা হচ্ছে। তার মানে কি বলতো, এখানে যে আয়তাকার তামার তার পরিধিও যা হবে আর বৃত্তটার পরিসীমাও কিন্তু তাই একই হবে, তাই তো? অর্থাৎ আয়তাকার তারের পরিসীমা আর বৃত্তের পরিধি দুটো একই হবে। দিয়ে তোমাকে তারটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এই যে দেখো একটা আয়তাকার তার, এই যে আয়তাকার তার, এর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 18 সেন্টিমিটার দেওয়া আছে। হ্যাঁ, আর প্রস্থ দেওয়া আছে কত? 15 সেন্টিমিটার। তাহলে এই যে আমি আয়তাকার তারটা, এই আয়তাকার তারের পরিসীমাটা নির্ণয় করি। তাহলে লিখি, দেখো আয়তাকার তামার তারের দৈর্ঘ্য কত দেওয়া আছে গো? দৈর্ঘ্য দেওয়া আছে কত? 18 সেন্টিমিটার। আর প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে কত? 15 সেন্টিমিটার, তাই তো? তাহলে এই আয়তাকার তামার তারের পরিসীমা নির্ণয় করো, অর্থাৎ পরিসীমা নির্ণয় করো। অতএব আয়তাকার তামার তারের পরিসীমা সমান কত হবে? দেখো পরিসীমা সমান কত হবে গো? পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র ইউজ করতে হবে। তো এখানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমার 18 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে তারের পরিসীমাটা কত হচ্ছে সেটা বের করো। তাহলে 2 ইন্টু কত হচ্ছে? 15 18তে যোগ দিলে কত হচ্ছে? 5 8 13, 33 সেন্টিমিটার। তাহলে কত হচ্ছে এখানে? দেখো 66 সেন্টিমিটার। এটা এই যে আয়তাকার তামার তারটা না, তার পরিসীমা বের হলো। এরপরে এই তারটাকেই বাঁকিয়ে কিন্তু বৃত্ত তৈরি করা হচ্ছে। দিয়ে বলছে এই বৃত্তটা তাহলে ব্যাসার্ধ কত হবে তোমাকে হিসেব করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এই বৃত্তটার ব্যাসার্ধ হবে 8 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে ধরে নিচ্ছি, ধরি বৃত্তটির ব্যাসার্ধ হবে কত? বৃত্তটির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হবে, তাই তো? তাহলে তার পরিধি কত হবে? তাহলে দেখো, অতএব বৃত্তটির পরিধি কত হবে গো? তাহলে বৃত্তটির পরিধি সমান কত হবে? 2 ইন্টু পাই অর্থাৎ 22/7 ইন্টু আর এত সেন্টিমিটার হবে, তাই তো? তাহলে দেখো, আমি তো ওই তামার যে তারটা বানিয়েছিলাম, তামার তার দিয়ে যে আয়তাকার একটা ক্ষেত্র বানিয়েছিলাম, সেটাকেই তো বাকি আমি বৃত্তটা করলাম। তাহলে কি ওই আয়তাকার তামার তারের যেটা পরিসীমা, সেই পরিসীমাটা সমানই কিন্তু বৃত্তের পরিধি। তাহলে শর্তানুসারে দেখো, এই যে আয়তাকার তামার তারের পরিসীমা অর্থাৎ 66 সমানই হবে আমার এই বৃত্তের পরিধি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমি আর এর মানটা সহজেই বের করতে পারবো। তাহলে দেখো, শর্তানুসারে 2 ইন্টু 22/7 ইন্টু 8 সমানই কত হবে? 66। তাহলে দেখো এখানে 2 গুণিত 22 গুণিত আর 7 সমান 66। কণাকণি গুণ দিয়ে দাও, এর নিচে কিছু নাই মানে 1 আছে। তাহলে 2 ইন্টু 22 ইন্টু আর সমান 66 ইন্টু
এটা 7 হচ্ছে, তাহলে 8 সমান কত হচ্ছে? 8 সমান হচ্ছে 66 গুণিত 7 বাই 2 গুণিত 22। তাহলে দেখো 11 দুগুণে 22, 11 6 11 66 হচ্ছে দেখো। আর কাটাকাটি যাবে কি, 2 দিয়ে কাটাকাটি করলে 3 হবে। তাহলে 8 সমান কত হচ্ছে? 3 7 21 বাই 2। তাহলে এটাই কিন্তু হবে কি, বৃত্তাকার তামার তারের ব্যাসার্ধ। তাহলে লেখো অতএব বৃত্তাকার তামার তারের ব্যাসার্ধ সমান কত? এইটাকে একটু করলাম, ভাগ করে নিলে কত হবে? 10.5 হবে, তাই তো? ব্যাসার্ধ 10.5 সেমি। এভাবেই অঙ্কগুলো হবে, বুঝতে পেরেছ? আর ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। পরের দিন আমি 6 দাগের অঙ্ক নিয়ে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা এই অঙ্কগুলো করো। আর অবশ্যই যদি আমার অঙ্কগুলো ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। কেমন? ধন্যবাদ।